হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। যেমনটা আমি তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষার আগে আমি তোমাদের জিকে এবং ইংরেজি যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্ত কিছু দূর করে দেব। কথা মতো আমি তোমাদের ডাব্লিউবিপি জিকে মহাভারত বলে একটা নোটস আমি তোমাদের প্রোভাইড করেছি। যারা এখনও নাওনি তারা আমার চ্যানেলে ভিডিও আছে ডাব্লিউবিপি জিকে মহাভারত এই বইটা নিয়ে বা এই নোটসটা নিয়ে। তোমরা যারা যারা এখনও কালেক্ট করনি তারা জেনে নাও বা দেখে নাও কিভাবে তোমরা নোটসটা অ্যাভেল করতে পারবে। তো আজকে আমি তোমাদের ইংরেজির যে ভীতিটা সেটা দূর করার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস আমি তোমাদের সামনে তুলে ধরব, যেটা আমি বিগত কয়েক মাস ধরে আমি তোমাদের জন্য রেডি করেছি এবং এটা তোমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কারণ লাস্ট টাইম বা লাস্ট মিনিটস যে রিভিশনটা তোমাদের দরকার সেটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর এই নোটসটাও কিভাবে তোমরা কালেক্ট করবে সেটা আমি তোমাদের ভিডিওতে বলে দেব। ক্লিয়ার? এখন আমরা দেখব এই ডাব্লিউবিপি ইংলিশ যে বইটা আমি তোমাদের জন্য বা ইংলিশ যে নোটসটা আমি তোমাদের জন্য তৈরি করেছি সেটা কীরকমভাবে হয়েছে বা কী রকম হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ক্লিয়ার? আর বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। কারণ এই চ্যানেলে আরও চমক আসতে চলেছে। আরও চমক মানে আমি বলতে চাইছি যে বিভিন্ন প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো আলোচনা করব। মোটামুটি 10 থেকে 15খানা প্র্যাকটিস সেট আমি আপকামিং দিনে তোমাদের সামনে তুলে ধরবো। ফুল মক টেস্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। বিভিন্ন জিকে, বিভিন্ন এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরবো। ক্লিয়ার? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ডাব্লিউপি মক এই গ্রুপটাতে অ্যাড হতে চাও সেটাতে অ্যাড হয়ে যাও, কারণ এখানে তোমাদের জন্য বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম তথ্য আমি তোমাদের জন্য আপডেট করে থাকি। ক্লিয়ার? বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে বইটা আমি তোমাদের জন্য যেটা রেডি করেছি সেটা হলো ডাব্লিউবিপি ইংলিশ, যেটা 2025-26। এটার মধ্যে কি কি থাকবে? এটার মধ্যে গ্রামারের রুলস থাকবে, এটার মধ্যে 1000+ ভোক্যাবস থাকবে, যেগুলো ভোক্যাবস প্রচুর আছে, ইডিয়াম আছে, ওয়ান ওয়ার্ড আছে, তারপর তোমাদের স্পেলিং আছে, তারপর তোমাদের সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, প্রচুর আছে। কিন্তু অত কিছু আর পরীক্ষার আগে রিভিশন করার মতো সময় তোমাদের মনে হয় আশা করি হবে না। আর যারা অলরেডি করে ফেলেছো তাদের জন্য ওয়েল এন্ড এনাফ। কিন্তু ডাব্লিউবিপির যে 10 নম্বরের যে পরীক্ষাটা হবে, যে 10 নম্বরের পরীক্ষাটা হবে সেটার জন্য যতটুকু দরকার আমি ততটুকু মোটামুটি রিভিশন করার জন্য আমি এই নোটসটা তৈরি করেছি। ক্লিয়ার? এটা একদম লাস্ট টাইম বা লাস্ট মিনিটস সাজেশন বা লাস্ট মিনিটস তোমরা রিভিশন নোটস বলতে পারো। সাজেশনের থেকেও খুব বড় ব্যাপার, সাজেশন তো হয় না কম্পিটিটিভ এক্সামে, সাজেশন হয় না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেটা হয় সেটা হলো রিভিশন নোটস। তো রিভিশন নোটস এটা তোমরা একটা বলতে পারো বা কনসিডার করতে পারো। আচ্ছা, এটার মধ্যে আর কি পাবে? এটার মধ্যে পাবে প্রিভিয়াস ইংলিশ কোশ্চেন সলভড, যে বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইংলিশগুলো আছে সেটা সলভ। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট ফর ডাব্লিউবিপি অ্যাসপিরেন্টস, যারা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট করতে চাও তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট। যারা কিনা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো করতে চাও, যারা ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করতে ট্রিকের সাথে কোনটা কোন নিয়মে হলো সেগুলোর সাথে, তার জন্য এই বইটা ইম্পর্টেন্ট। যারা যারা আমাদের মোস্ট এক্সপেক্টেড কিছু প্রশ্ন আছে যেগুলো লাস্ট টাইম তোমরা একবার অন্তত দেখে যাবে, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো একবার তোমরা দেখে যাবে, যেই 150খানার মতন প্রায় ইরোর কারেকশন আমি দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমি তোমাদের সব কিছু দেখাবো। ক্লিয়ার? আর মোস্ট ডিটেলড কোশ্চেন্স ফর ডাব্লিউবিপি, অর্থাৎ ডাব্লিউবিপির জন্য ডিটেলড কোশ্চেন, সেটার এক্সপ্লানেশন, সেটা কেন হলো, কোন রুলসের উপর ডিপেন্ড করে সেটা হলো, সেগুলোও আমি তোমাদের একটা একটা করে ক্লিয়ার করব। ক্লিয়ার? তো দেখো বইটাতে কি কি পাবো। বইটা ডাব্লিউবিপি ইংলিশ 7 কাহন। এখানে কি আছে? এখান থেকে আমি তোমাদের কিছু নোটস আমি তোমাদের প্রোভাইড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেটাকেই এক জায়গায় কম্পাইল করা আছে, ক্লিয়ার? আচ্ছা, কি আছে এখানে? ইংরেজি রুলস, এটা বাংলা রুলস। যারা ইংরেজিতে কমফোর্টেবল তারা ইংরেজিতে, যারা বাংলায় কমফোর্টেবল তারা বাংলাতেও ইংরেজিটা খুব সুন্দরভাবে করতে পারে। এবং তার সাথে কি আছে? তার সাথে আছে এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি সেই এক্সাম্পলগুলো। ক্লিয়ার? তো এইভাবে নাউন্স,
নাউন্সের পর কি আছে? নাউন্সের পর আছে আমরা পাবো প্রোনাউন, নাউনের পর আমরা পাবো প্রোনাউন। ক্লিয়ার? এবার প্রোনাউনের পর আমরা কি পাবো? প্রোনাউনের পর আমরা পাবো, আমি একদম ফার্স্ট নোটসটা দেখিয়ে যাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে না, রুলস মানে যে ভিডিওটা আছে সেটা অনেক বড় হয়ে যাবে। এসবিএ মানে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? তারপর কি আছে? তারপর আছে যে বিভিন্ন রকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কোশ্চেনগুলো বা এক্সাম্পলগুলো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভতে যত ধরনের রুলস হয় বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রুলস হয় সেগুলো, যেমন হচ্ছে আমি তোমাদের কতগুলো দেখাই: পারফেক্ট, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল, এক্সট্রিম, ইম্পসিবল, ফ্যাটাল। এই সমস্ত ওয়ার্ডগুলো নিজেরাই সর্বোচ্চ মাত্রা যোগ করে। এদের আগে মোর, মোস্ট, এভেরি ইত্যাদি শব্দ ব্যবহার করা যায় না। একদম বাংলায় খুব সুন্দরভাবে দেওয়া আছে, যারা বাংলায় কমফোর্টেবল তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সঠিক কোনটা, ভুল হয়ে যেত কোনটা, যেটা করলে ভুল হয়ে যেত। ক্লিয়ার? তো এইভাবে নোটসটাকে একদম রেডি করা আছে। ফিউ, তারপর দেখো ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটল, এ লিটল, দ্য লিটল, সমস্ত রুলস এখানে গ্রামারের অ্যাডজেক্টিভ দিকে তুলে ধরা আছে, যেখানে অ্যাডজেক্টিভের যত ধরনের প্রশ্ন হয় সেগুলোও আলোচনা করা আছে। আবার তারপর কি? অ্যাডভার্ব। এগুলো তোমাদের মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ইরর কারেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখো কনজাংশন থেকে যত ধরনের রুল হয়। তারপর কি আছে? তারপর আছে তোমাদের ইন্টারজেকশন থেকে যত ধরনের রুলস হয়। তারপর কি আছে? ইন্টারজেকশনের পর আমরা চলে আসবো আর্টিকেল থেকে কিছু আর্টিকেলের প্রচুর রুলস আছে, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে লাস্ট টাইম যেগুলো সাজেশনের মতো বা নোটসের মতো বা রিভিশনের মতো যেগুলো যতটুকু দরকার ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখন যদি প্রোনাউন্স বা নাউন বা তোমার আর্টিকেল বা প্রিপোজিশনের যদি সমস্ত রুল করাতে যায় তো প্রচুর সময় লেগে যাবে এবং তোমরা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে। ইংরেজি যে ভীতিটা, সারা জীবনই ভীতিটা রয়ে যাবে। তাই যতটুকু দেওয়া আছে ততটুকু অন্তত তোমরা পরীক্ষার আগে একবার অন্তত দেখে যাও। ক্লিয়ার? তো এটা হলো প্রিপোজিশনের পর আমরা কি পাবো? প্রিপোজিশনের পর আমরা যেটা পাবো সেটা হলো টেন্স বা কন্ডিশনাল যে রুলসগুলো আছে, টেন্সের যে রুলসগুলো আছে সেগুলো আমরা পাবো। তারপর আমরা কি পাবো? তারপর টেন্স বা রুলের পর আমরা কিছু ইরর কারেকশনের কিছু রুলস, কিছু মিসলেনিয়াস রুলস আছে ইরর কারেকশন। দেখো খুব সংক্ষেপে করা আছে, একদম বেশি হেডেক নেওয়ার কিছু নেই। 10খানা, 12খানা, 15খানা করে শর্টকাটে করা আছে। ক্লিয়ার? ইরর কারেকশনটা কত সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো ইরর কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিঙ্গুলার বা প্লুরাল, এই রুলটা কি সেটা বাংলায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। সেটার একটা ভুল উদাহরণ যেটা পরীক্ষার সময় তোমাদের দেবে, এরকম টাইপের ভুল, সেখান থেকে ঠিকটা কিভাবে করবে সেটা দেওয়া আছে এখানে, শুদ্ধ বা কারেক্ট সেটা দেওয়া আছে এখানে। একদম পরিষ্কার বাংলা তুলে ধরা আছে তোমাদের সামনে, একদম পরিষ্কার বাংলা ভাষায় সেটাকে তুলে ধরা আছে। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো বিটুইন অ্যামাং এর রুলসগুলো। ঠিক সেরকম হবে কনজাংশনের নাইদার নর আইদার অর। ঠিক এবার এইভাবে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো পাবে, বা আমি যেটাকে বলতে পারি ইরর কারেকশনের রুলসগুলো পাবে। ইরর কারেকশনের রুলসগুলো যখনই শেষ হয়ে যাবে তখন আমরা কিছু ইরর কারেকশন, অর্থাৎ কিছু ইরর কারেকশনের কিছু, যেটা আমি তোমাদের বললাম প্র্যাকটিস মেক্স ইট ম্যান পারফেক্ট। তো ঠিক সেটার কথা মাথায় রেখে আমি কিছু ইরর কারেকশন তুলে ধরেছি, যে ইরর কারেকশনগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, ভুল নিয়মের উপর ভিত্তি করে ভুল, কোন নিয়মের উপর এটা ভিত্তি করে ভুল হচ্ছে, সেটা শুদ্ধটা কোনটা, সেটা ঠিক কোনটা, কারেক্ট ফর্ম কোনটা, সেটা সমস্ত কিছু দেওয়া আছে। যেমন আমি তোমাদেরকে একটা বলছি, যেমন যদি নো ইরর থাকে তাহলে নো ইরর। ক্লিয়ার? যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি, লাইক হি স্পিক্স লাইক আই ডু, ইউজ লাইক অ্যান্ড অ্যাজ। যেমন রুলসটা কি? হি স্পিক্স আই ডু, এখানে লাইক বা অ্যাজটা হবে না, যেটা শুদ্ধতে। ক্লিয়ার? ঠিক সেরকম ভাবে এখানে তারপরে কি আছে? তারপরে আমরা পাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 100 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 100খানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। হি লিভস ড্যাশ কলকাতা, আই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল, ইউ মাস্ট অ্যাকাউন্ট ড্যাশ ইউর অ্যাবসেন্স। ক্লিয়ার? তো এইভাবে তোমাদের প্রত্যেকটা মানে প্রায় 150খানার মতন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং সেটার উত্তর তোমরা প্রথমে প্র্যাকটিস করবে এখান থেকে
নোটসটা কালেক্ট করে সেটাকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর সেটার উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং সেই উত্তরগুলো বা সলিউশনগুলো কোনটার উপর কোনটা ভিত্তি করে হচ্ছে যেটা একদম সম্পূর্ণ বাংলা ভাষায়, দেখো একদম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের সেখানে তুলে ধরা হয়েছে। আশা করি এইভাবে তোমরা বাংলাতে বা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এইভাবে নোটস তোমরা আশা করি আজ পর্যন্ত কোথাও দেখোনি বা দেখে থাকবে, হয়তো বাজারে মার্কেটে প্রচুর বই আছে তোমরা হয়তো দেখে থাকবে, কিন্তু এইভাবে এত সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, উপস্থাপন করেছি, যেটা তোমাদের খুব হেল্প হবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো ডিরেক্ট ইডিয়াম ফ্রেজে অর্থাৎ ভোকাবসে। ভোকাবসে কি আছে? 300 ইডিয়াম ফ্রেজ আছে। ইডিয়াম ফ্রেজটা আবার কত সুন্দরভাবে করা আছে দেখো। প্রথমে ইডিয়ামটা দেওয়া আছে, সেটার ইংরেজি মানে দেওয়া আছে, সেটার বাংলা মানে দেওয়া আছে, সেটার ইংরেজি উদাহরণ দেওয়া আছে এবং সেটা ইংরেজি থেকে বাংলা অর্থাৎ ইংরেজি উদাহরণটার বাংলা কি। অনেকের অসুবিধা হয়, অনেকের ইংরেজিটা অসুবিধা, ডাব্লিউবি ক্যান্ডিডেট তাদের ইংরেজিটা অনেকেই আছে যাদের ইংরেজির প্রতি ভয় থাকে, তো তাদের জন্য তাদের কথা মাথায় রেখে আমি সেই ইংরেজি এক্সাম্পলটার ও একটা বাংলা মানে আমি করে দিই যাতে তাদের পড়তে সুবিধা হয় বা বাংলায় রিলেট করতে সুবিধা হয়। ক্লিয়ার? এইভাবে 300 তোমাদের ইডিয়াম ফ্রেজের পর আমরা চলে যাব কি, তারপরে পাবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে পাবো আমরা ফ্রেজাল ভাব। এইভাবে পুরো ভোকেবসটা বা ভোকেব সেকশনটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো বলার যেটা বক্তব্য বা বলার যেটা উদ্দেশ্য সেটা হলো কি, সেটা হলো আমরা এখানে দেখব আমাদের যে এই বইটা যেটা আছে আমরা যেটা বইটা আমরা পাবো বা হাতে যে বইটা আমরা পাবো সেটার মধ্যে আমরা এই নোটসটা পুরো 172 পাতার এই নোটস, 172 পাতা নয় 171 পাতা, ফ্রন্ট পেজটা নিয়ে 172। তো এই বইটার মধ্যে আমরা এই সমস্ত কিছু পাবো। তো ব্যাপার হলো আমরা বইটা পাবো কোথার থেকে। বইটা যদি তোমরা অ্যাভেল করতে চাও তোমরা কি করবে, তোমরা এই যে নাম্বারটা দেওয়া আছে, আগের নাম্বারটা নয়, এই যে নাম্বারটা দেওয়া আছে 6296390837, এই নাম্বারে তোমরা কি করবে, একটা একটা SMS বা টেক্সট করবে 629639383637। এই নাম্বারে তোমরা একটা টেক্সট করবে, একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, নর্মাল টেক্সট করতে পারো, বা তোমরা ফোন করতে পারো, বা তোমরা এক কাজ করতে পারো, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডাব্লিউবিপি মক, সেই মকেও তোমরা কি করতে পারো, সেই মকেও তোমরা মেসেজ করতে পারো, অথবা তোমরা আমার যে প্রিভিয়াস নাম্বারটা আছে 7908945729 এই নাম্বারেও টেক্সট করতে পারো। ক্লিয়ার? টেক্সট করার পর আমি তোমাদের সেখানে প্রসিডিওরটা বলে দেবো যে বইটা তোমরা কিভাবে অ্যাভেল করবে। ক্লিয়ার? ফোন করবে যখন তোমাদের সুবিধা হবে, তখন তোমরা এই নাম্বারে যখন যা কিছু অসুবিধা হবে ডাব্লিউবি সংক্রান্ত তোমরা এই নাম্বারে ফোন করবে। যদি টেক্সট বা হোয়াটসঅ্যাপ করার থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 6296390837, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। বাকি তোমরা যে কোনো দুটো নাম্বারেই মেসেজ করতে পারো। ক্লিয়ার হয়েছে? ফোন করার থাকলে এই নাম্বারে করবে, এই নাম্বারে করে বইয়ে সংক্রান্ত বা ডাব্লিউবি সংক্রান্ত কোনো এনকোয়ারি থাকলে তোমরা করতে পারো। ক্লিয়ার? তো এই বইটা তোমরা এইভাবে অ্যাভেল করতে পারবে। বইটা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি পরীক্ষার আগে এটা খুব সুন্দরভাবে তোমাদের যে রিভিশনের যে কাজটা সেটা খুব সুন্দরভাবে, জিকে মহাভারত এই বইটা অলরেডি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তোমরা যারা এই বইটা অ্যাভেল করনি তারা এখন অ্যাভেল করে নাও, কারণ এই বইটা পরীক্ষার আগে রিভিশনের জন্য মাস্ট হ্যাভ এ বুক। বইটার রিভিউ কীরকম, বইটা কীরকম দেখতে হয়েছে সমস্ত কিছু আমার চ্যানেলের ভিডিওতে আছে, তোমরা গিয়ে সেখানে চেক আউট করে নিতে পারো। এবং বাস্তবে বইটা কীরকম একজন ক্যান্ডিডেটের মুখে তাদের যে রিভিউগুলো সেগুলোও আমার দেওয়া আছে, যদি না দেখে থাকো আজকে দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার হয়েছে? আর এই বইটা যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরবো বা কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি বইটা নিতে চাও তো আমি যেটা বললাম এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে তোমরা কি করবে, টেক্সট করবে বা SMS করবে। আর যদি ফোন করে জানার থাকে তাহলে 7908945729 এই নাম্বারে তোমরা কি করবে, ফোন করবে। ক্লিয়ার হয়েছে? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ